কোচবিহারে বজ্রপাতে মৃত্যু, আহত 3, শোকের ছায়া এলাকায়। বজ্রপাতে মৃত্যু হলো এক ব্যক্তির। এই ঘটনায় আরো 3 জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে কোচবিহার জেলার সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ময়নাগুড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মাঠে ধান গাড়ার কাজ করছিলেন 5 জন কৃষি শ্রমিক। সেই সময় আচমকাই এলাকায় বজ্রপাত হলে তারা গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলে থাকা অন্যান্য শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। অপর 3 জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থার উপর চিকিৎসকরা নজর রাখছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে। মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এদিন বর্ষাকালে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় আবহাওয়া খারাপ থাকলে মাঠে কাজ করার সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। কি হয়েছিল ঘটনা? কেন? এই 1:30টার দিকে, 1:30টা কি 1:15টার দিকে মানে আকাশটা একবার চমকিছে। তখন আমরা বাড়িতে ছিলাম, কিন্তু তারপরে যে শুনি চেকড়া চেকড়ি শুনি দেখছি, বাইরে ভিডিওতে শুনলাম যে ছাওয়া গেলে চেকড়া চেকড়ি করে। কিন্তু একটু আগে গেলাম, আগে যে দেখি গাড়িতে তুলি লেগছে, তা গাড়িতে আর আমি দেখি নেই, না দেখি ভাবছি যে আমার ছোটো ছেলেটা কোথায়, বাড়ি বিলে আসি যাচ্ছি। কিন্তু তারপরে শুনি আমার বড় ছেলেও ছিল ওখানে, আমার বাড়ির পাশাপাশি আরও 4 জন ছিল। 4 জনকার পরে ছেলে আমার বাড়ির পাশে যে একজন ছিল যিনি মারা গেছে, ওকে তো গাড়ি করে পাঠিয়ে দেওয়া হলো। আর 4 জন যে ছিল, 3 জন ছিল, 3 জন বাড়ি এসেছিল। আমার ছেলে বাড়ি এসিয়ে আবার বাথরুমে গাও ধুছিল। মানে যেটা আমরা তো সামনাসামনি দেখি নাই, যেটা শুনে গেল যখন পড়ছিল তখন 4 জনে মাটিতে পড়ে গেছিলো। কিন্তু ওই ছেলেগুলি একটু যুবক ছিল। আমরা কোনো মতনে ছেলেকে পুশ করলাম যে মানে পাটা পুড়ে এমন যিনি কারেন্ট দেবড়ে ধরছিল, এমন অবস্থা আমাকে লাগছিল। একটু চালু মানুষ যিনি বুঝে পাওয়ার পরে ডাঙাতে গিয়েছে। পরে ওখান থেকে আসিয়া বাড়িতে গাও ঠাও ধোয়া হলো। তো আমাকে বাবা যদি কোনো অসুবিধা হয়েছে তো আমি হাসপাতালের ব্যবস্থা করলাম। তালা হয় না হয় কোনো। পরে তো মুখে তাহলে থাকি যাওয়া, পরে কম্বল দিলাম, বলে থাকি যাওয়া। খানিক পরে কোয়া দিল বলে পাটা আমার টানি ধরিয়ে নিচ্ছে, মাথাটা এক সাইডে ব্যথা। ততক্ষণে আমরা হাসপাতালে নিয়ে আসলাম। এখন নিয়ে আসি দেখি ওই যে আরেকটা ভাস্তি আছে আমার ছিল, ভাস্তিটা মারা গেছে। এখন তো আমার ছেলে আবার 2 জন ভর্তি আছে। আল্লাহ ভালো জানে কী করবে। গাড়িতে তুলছিল কেন? গাড়িতে যে তুলছিলাম হাসপাতাল আনার জন্য। এই ঘটনায় কজন মারা গেছে এই মুহূর্তে? মারা গেছে একজনে, আর কজন আহত অবস্থায় হাসপাতালে এখন রয়েছে? হাসপাতালে 3 জনে ভর্তি আছে। টোটাল 4 জন ছিল। হ্যাঁ, 5 জন ছিল। একজন একটু পাশের খেতে ছিল, যে ছেলেটা মারা গেছে তার বাবাও ছিল। ওই আর একটা পাশের খেতে ছিল, মানে যে তোমরা 4 জন ওইটাই খেত লাগান, আমি এইটা খেত লাগাই। আচ্ছা কিন্তু আমার লাগাও শেষ, অল্প একটু করে ছিল বড়, আচ্ছা। যে এইটুক গাড়িয়ে চলে যাবো বাড়ি, সবাই যায় গাওটাও দেবো। ওইটুক গাড়ার মধ্যে এই বিপদটা। খেতে কি কি কাজ করছে? খেতে ধান লাগাইতেছিল। নিজের জমি না নিজে? ও মাঠে মানুষের মানে ঠিক করে নিছিল যে গাড়িয়ে একটা হাজিরি সিস্টেম টাকা পাওয়া যাবে। কার মানে যার জমিতে লাগাচ্ছিল তার নাম কি জানা গেছে? তার নামটা তো আমি এখন পর্যন্ত জানি না, কারণ ওই দিকে তো আমি যাইনি। যখন শুনছি যে বলে এই মতন ঘটনা, তখন থেকে ছেলেকে তো নিয়ে আমি এই দিকে যাচ্ছি এখন। কিন্তু বাড়ির পাশে আমার একটু দূর আছে, 2-4 বিঘে দূরে। কিন্তু এখন কার জমিতে, ওইটা বাড়ি গেলে বুঝতে পারবো যে জমিতে অমুক ছিল। দাদা, কিন্তু এখন তো জানি না। আপনার নাম? আমার নাম আতোয়ার হোসেন। এখন ধান কাটতে গেছিল, ওইখানে বাস করছিল। কজন ছিল মাঠে? কি হলো না? মাঠে ছিল 5 জন। 5 জনের মধ্যে একজন মারা গেছে, আচ্ছা 3 জন আছে, আর একজন সুস্থ আছে। একজন সুস্থ আছে। কোথাকার ঘটনা? এটা সুটকাবাড়ি ময়নাগুড়ি। আপনার নাম দাদা? আমার নাম আশরাফ।